এই শুভ, শুভ। আদি দাঁড়া, যাচ্ছিস কোথায়? উত্তর দে, তুই কি করে করতে পারলি এটা? হ্যাঁ, একবার বাড়ির সবাইকে জানাতে পারলি না? হ্যাঁ, একবার। আদি একটা কথা বলতো আমাকে, এই সিচুয়েশনটা এখন আমরা কি করে হ্যান্ডেল করব? কোনো প্রবলেম হলো তো আমরা তোর কাছে আসতাম সলিউশনের জন্য, এখন কার কাছে যাব বল? ও মা, দাদা ভাইয়ের আর কিছু বলার মুখ আছে নাকি? না না, ওসব বললে হবে না। সমস্যা তুই ক্রিয়েট করেছিস, ডিসিশন তোকে নিতে হবে, সলভ তোকেই করতে হবে। আমিও ওয়েট করছি শুভলক্ষ্মী, তুমি কি ডিসিশন নাও সেটা দেখার। তুই তুই যা করছিস ভেবে করছিস তো? এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এতেই সবার মঙ্গল। তুই বুঝতে পারছিস, আজ তোর জন্য এই বাড়িতে অশান্তির আগুন লেগেছে। একদম সবকিছুর জন্য তুই দায়ী, তুই। শুভ, এই শুভ, শুভ কি করছিস তুই? গোপাল হাতে কোথায় যাচ্ছিস? শুভ, 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 শুভ প্লিজ দরজাটা খোলো। শুভ, শুভ প্লিজ দরজাটা খোলো। শুভ। তাহলে একটা বিষয় ফাইনাল হয়ে গেল যে এখন থেকে আমার বোন মোহনা এই বাড়িতে থাকবে। সকলকে একটা কথা বলছি, মন দিয়ে শুনে নিন। আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখবেন এই বাড়িতে আমার বোনের যেন কোনো রকম অসম্মান না হয়, কেউ যেন আমার বোনকে ইনসাল্ট না করে। আমার বোনের এই বাড়িতে যাতে কোনো রকম অযত্ন না হয় সেই দায়িত্ব কিন্তু এখন থেকে আপনাদের। আরও একটা কথা, আপনারা যদি ভেবে থাকেন যে এই বাড়িতে আমার বোন মোহনাকে থাকতে দিয়ে আপনারা খুব মহান কাজ করেছেন, আমি সব কিছু ভুলে যাব না, আকাশ সেন এত সহজে সব কিছু ভুলে যায় না। আপনাদেরকে এবং আপনাদের বাড়ির এই ছেলেকে আকাশ সেন এত সহজে ক্ষমা করবে না। এর আগে আপনারা আমাকে অনেক রকমভাবে হ্যারাস করেছেন, আমাকে, আমার গোটা পরিবারকে। আমি কিছু বলিনি জানেন, চুপ করেছিলাম। আর না, এতদিন বন্ধু হিসেবে ছিলাম তো, এবার আমার আরেকটা রূপ আছে, সেটা দেখুন। আজকের পর আমি যখন এই বাড়ির চৌকাঠ পেরোবো না, আকাশ সেনের থেকে বড় শত্রু আপনাদের কেউ হবে না। অ্যান্ড আই মিন ইট। কারণটা কি বলুন তো? গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।